হাই দোস্ত, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভীষণ 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 ভালো আছেন। আমি কেমন আছি, যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন আপনারা কিন্তু জানেন যে আমি কেমন আছি। কিন্তু তাও আমি আজকে আর বলবো না যে আমি ভালো নেই, আমার মন ভালো নেই। আমি বলবো আমি ভীষণ ভালো আছি। রোজ রোজ ভালো নেই বলতে আর ভালো লাগে না। তো যাই হোক, যারা আপনারা জানেন সেটা জানেন, আমার মনের কথাটা সেটা আপনারা জানেন। তো যাই হোক, আমিও কিন্তু ভালো আছি। এখন বেজে গেছে 10টা, আর আমার ঘুম কিছুতেই ভাঙছিল না, কারণ কালকে 4টা সাড়ে 4টার দিক করে ঘুমিয়েছিলাম, সেই জন্য সকালবেলা উঠতে দেরি হয়ে গেল। তাও আমার ঘুম ভাঙছিল না। কিট্টু বাবু এসেছিল আমার কাছে ফোন নেওয়ার জন্য। কিট্টু বাবু তাড়াতেই আমার ঘুম ভাঙলো। ঘুমটা যখন ভাঙলো, ফোনটা হাতে নিয়ে দেখলাম 10টা বেজে গেছে। জানালার দিকে তাকিয়ে দেখলাম বেশ রোদ উঠে গেছে। তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্রাশ করে বাইরে এসে দেখলাম আমাদের ত্রিশান বাবু এখানে গরম গরম সাম্বার, ইডলি আর আলুর বড়া খেতে শুরু করে দিচ্ছে। আসলে মা আর বড়দা যাচ্ছিল দেশের বাড়ি, মানে গ্রামের বাড়ি। রাস্তায় যখন দাদা দেখেছে যে গরম গরম আলুর বড়া ভাজা হচ্ছে আর ইডলি, সেই জন্য ত্রিশান বাবুকে দিয়ে গেল। আসলে ত্রিশান বাবুর ইডলিটা ভীষণ পছন্দ, আমাদের কিট্টুর আবার ইডলি পছন্দ নয়, কারণ সাম্বারটা একটু টকটক লাগে, তো সেই জন্য। আমার আলুর বড়াটা বেশ ভালো লাগে, কিন্তু ইডলিটা ওই সাম্বারটা ভালো লাগে না। তো যাই হোক, ত্রিশান বাবু আর কিট্টু বাবু কোনো রকম খেলো, মানে খেলো। ত্রিশান খেলো ইডলি, আর কিট্টু মনে হয় একটু আলুর বড়া খেলো। আর বৌদি এদিকে আটা ময়দা একসঙ্গে মাখিয়ে নিচ্ছে। এটা হচ্ছে ছোট ছোট পাতলা পাতলা পরোটা হবে, কারণ আমাদের কারোই খাওয়া হয়নি, সেই জন্য আলু ভাজা হবে, চা হবে, আর পাতলা পাতলা পরোটা হবে। আর মা আর দাদা চলে গেছে হচ্ছে দেশের বাড়ি, বাবা এদিকে চলে গেছে হচ্ছে বাজারে। তো যাই হোক, এই যে সবাই খাওয়া দাওয়া করছে, এখন আমাদেরও খাওয়া দাওয়া শুরু হবে। তো এখানে দেখুন, বড় বৌদি সব রুটি টুটি আটা টাটা মাখিয়ে নিচ্ছে, ছোট বৌদিও হাতে হাতে সবকিছু জোগাড় করে দিচ্ছে। আমাদের কিট্টু বাবু আবার প্লেটে হরলিক্স নিয়ে বসেছে। ওকে দুধ দিয়ে ঘেটে দিলে হরলিক্স একদমই খায় না, শুকনো শুকনো হরলিক্স খাবে, শুকনো শুকনো গুঁড়ো দুধ খাবে, এইসব পছন্দ করে। তো যাই হোক, বড় বৌদি একদিকে ভাজছে পরোটাগুলো, আর ছোট বৌদি বেলে দিচ্ছে। তো এই দেখুন, দেখতে দেখতে দুটো পরোটা সবে হয়েছে, এখন আবার আলু ভাজা আছে। আমি বলছিলাম আমি আলু ভাজতে হবে না, চা দিয়েই খেয়ে নেবো, চাটা একটু বেশ ভালো করে করলে পরোটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তারপর বৌদিরা বলল না, আলুটা ভেজেই নি, কারণ আলুটা যখন কাটা হয়ে গেছে। তো আমিও ভাবলাম যে হ্যাঁ, আলুটা ভাজা হয়েই যাক, কারণ আলুটা কাটা হয়ে গেছে, তা না হলে কিন্তু আলুটা পড়েই থাকবে। তো যাই হোক, ছোটদাকে একটু আলু ভাজা দিয়ে দুটো পরোটা দিয়ে দেবে, আর আমাদের কিট্টু বাবুর কিন্তু আলু ভাজা ভীষণ পছন্দ। তো চলুন, আলুটা ভাজা হয়ে গেল। দাদা চলে এসেছে দেশের বাড়ি থেকে, ঘুরে এসে বাজারে গেছিল। বাবা গেছে একদিকে বাজারে সবজি আনতে, এদিকে দাদাকে দেখুন, দাদা কত সবজি নিয়ে এসছে। আসলে আমাদের বাড়িতে মাংসটাই বেশিরভাগ হয়, চিকেনটা বেশি হয়, সপ্তাহে একদিন করে মাটনটা হয়। কিন্তু দাদা মানে বড়দার হচ্ছে সবজিটা ভীষণ পছন্দ। মাংস হলেও মাটন হলেও যা হলেও দাদাকে যদি একটু সবজি ভালো করে সুন্দর করে করে দেওয়া হয়, দাদা কিন্তু খেয়ে নেবে। তো যাই হোক, আমরা কিন্তু মাংসটা বেশি খাই, মা আমার এত মাংসটা খায় না, আর বড়দা মাছটা খায় না। তো মাংসটা একটু হলে খায়, আর আমরা বাকি সবাই মাংসের ভক্ত। তো যাই হোক, দুই ভাই দাদাকে দেখে বেরিয়ে চলে এসেছে, ভাবলো ওদের জন্য আরো কোনো খাবার দাবার এসছে নাকি। তো যাই হোক, তারপরে বৌদি যে চা বানালো, চাটা দেখে আমার মনে হলো একটা টোস্ট বিস্কুট খেয়ে ফেলি, সেই জন্য চায়ে ডুবিয়ে ডুবিয়ে একটা টোস্ট বিস্কুট খাবো, কারণ চাটা বড্ড সুন্দর দেখাচ্ছে। প্রথমে একটা টোস্ট বিস্কুট খাবো, তারপর না হয় পরোটা খাবো। তো চলুন, পরোটা হয়েই গেছে, আজকের পরোটা আবার বাটার দিয়ে ভাজা হয়েছে। তো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি কি বলে পরোটা খাবো। আমার তো চা না খেলে হয় না, চা আমার ভীষণ প্রিয়। সব কিছু মানে খাবারের তালিকায় চাটা একদম থাকবে ঊর্ধ্বে, চা আমার চাই। মা আবার তাও বকছে, কারণ বাড়িতে এসে একটু বেশিই চা খাওয়া হয়ে যাচ্ছে। দাদা বাজার থেকে সবজি নিয়ে এসছে, যেগুলো সেগুলো বৌদি কেটে নিয়ে রেডি করে নিল, কারণ বাবা এখনো আসেনি। আসলে বাবা তো এমনি হাঁটাহাঁটি হয় না, সেই জন্য বাবা একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়। এখানে কিন্তু বাজার বেশি দূর নয়, মেন রোডে গেলেই মেন রোডের সাইডে সব সবজি টবজি নিয়ে বসে। তো এখানে শুক্তো বানাবে বলে শুক্তোর ইনগ্রিডিয়েন্টস সব কিছু বৌদি রেডি করে নিয়েছে। আর এদিকে হচ্ছে পুঁই কুমড়ো আলু কেটে রেখেছে, পুঁইয়ের তরকারি। আর পুঁই কুমড়ো আলুর তরকারি আমার বাবার ভীষণ পছন্দ, মানে পুঁই আর কুমড়ো বাবার ভীষণ পছন্দ। দাদা আবার বাজার থেকে বড় বড় কাতলা মাছের মাথা নিয়ে এসেছে। আমি অনেক জায়গায় দেখেছি, কেউ যদি 500 200 300 মাছ নেয়, তাকে একটু মাথার হাফটা কেটে দেয়। কিন্তু আমাদের ঝাড়গ্রামে কেউ যদি 500 100 200 300 400 এরকম মাছ নেয়, আলাদা করে কাটা মাছ, তাকে কিন্তু মাথা দেয় না। কেউ যদি গোটা মাছ নেয়, গোটা মাছটা ওজন করে কাটিয়ে নেয়,
তো মাছের মধ্যে তার মাথাটা পড়ে, মাথাটা তাকে দিয়ে দেয়। কিন্তু এমনি যদি কেউ আলাদা 500-600 এরকম মাছ নেয়, তাকে কিন্তু মাথা দেয় না। এখানে হচ্ছে মাথা আলাদা করে বিক্রি হয়। এই দেখুন দাদা কত বড় বড় কাতলা মাছের মাথা নিয়ে এসছে। এই মাথাটাকে ভেজে ওই পুঁই কুমড়োর সাথে তরকারি হবে। বিশাল বড় মাথাটা। মাথাটাকে মাঝখানে ফালি করে এক সাইডটা ভাজা হচ্ছে, আরও তো এক সাইডটা পড়ে আছে। এটা হচ্ছে কাতলা মাছের মাথা। তো যাই হোক, এখানে মাথা যেহেতু আলাদা পাওয়া যায়, সেই জন্য আমাদের বাড়িতে মাঝে মধ্যে মাছ আসে। মাছের সঙ্গে 1 কেজি 1.5 কেজি করে মাথাও চলে আসে, কারণ কফির তরকারি হলে, কুমড়োর তরকারি হলে একটু মাথা মিশিয়ে দিলে বেশ ভালোই লাগে। মা আবার মাঝে মধ্যে অনেক মাথা কিনে ভেজে মামাবাড়ি নিয়ে যায়, কারণ মামিরা বলে যে এদিকে তো আলাদা করে মাথা পাওয়া যায় না, তো তোমাদের ওদিকে যখন মাথাটা পাওয়া যায় আমাদের জন্য নিয়ে এসো। তো মাঝে মধ্যে কিন্তু মা বেশি করে মাথা নিয়ে এসে ফ্রাই করে মামাবাড়ির জন্য নিয়ে যায়। তো যাই হোক, আমাদের সবার টিফিন হলো। এদিকে হচ্ছে বৌদিরা দুপুরের খাবার মানে লাঞ্চ বানানোর জন্য বসে পড়েছে। ছোট বৌদিদিকে সবজি মশলা সব কিছু কেটে টেটে রেডি করে দিচ্ছে, বড় বৌদিদিকে মাছের মাথাটা ভেজে নিচ্ছে। তো আর আমি চারিদিকে ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছি। আর আমার মা মা আর দাদা চলে এসেছে দেশের বাড়ি থেকে। এই দেখুন মা কি করছে, এই যে মানে দেওয়ালের সাইডগুলো বৃষ্টি প্রচুর পরিমাণে কদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে যত বৃষ্টি পড়েছে সব ধুলোবালি ছিটকে ছিটকে এই দেওয়ালের গায়ে লেগেছে। তো সেই জন্য মা এক বালতি জল আর একটা কাপড় নিয়ে বালিগুলোকে হচ্ছে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছে, ধুয়ে টুয়ে মানে পরিষ্কার করে নিচ্ছে যাতে পরিষ্কার থাকে। আর আমার বড়দা হচ্ছে কি বলুন তো, নোংরা একদমই পছন্দ করে, মানে সহ্য করতে পারে না, পছন্দ করে না কি বলছি। এই দেখুন উঠোনটা চারিদিক কি সুন্দর ঝাঁ চকচক করছে, আর এইখানে টগর গাছের তলায় বসে দাদা ভিডিও টিডিও হচ্ছে, এডিট করছে। আর আজকে রোদটা না দিচ্ছে আবার ঢেকে দিচ্ছে। বৌদিরা সব জামা কাপড় কেচে এখানটায় মিলেছে। আকাশের অবস্থা না মানে ভালো নেই, একটু গরম গরম ভাব। আবার রোদটাও ফাটিয়ে দেয়নি, রোদটা ফাটিয়ে দিলে কিছু হোক না হোক জামা কাপড়গুলো শুকনো হতো। তো চারিদিকটা কি সুন্দর সবুজ চকচক করছে, কদিন ধরে বৃষ্টি হচ্ছে সেই জন্য। আর দাদা এখানে মহা আনন্দে বসে ভিডিও এডিট করে যাচ্ছে, আর আমার মা এদিকে হচ্ছে পরিষ্কার করছে। মা বলে তোর বাবার অনেক কষ্টের টাকায় এই বাড়িটা হয়েছে। আগে যে স্বপ্নের রাজমহল ছিল সেটা তো ধ্বংস হয়ে গেছে, সেটা তো শেষ হয়ে গেছে। এখন যেটা আছে এটাকেই সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে হবে। তো যাই হোক, বাইরে ব্রেকফাস্ট করে আমি চলে এলাম ভেতরে। ভেতরে এসে দেখলাম, ঘুমিয়েছিলাম সকালবেলা, রুমটা আর ঝাঁট দিইনি, আর বিছানাটাও সেরকম করে মানে বেডশিট টেডশিট চেঞ্জ করিনি, ঝাড়িও নি। তো চলুন এখন বিছানাটা ঝেড়ে নিই। এই যে বিছানা ঝেড়ে নিলাম, আমাদের কিট্টুবাবু আমার পেছন পেছন এসছে। এখন কিট্টুবাবুকে এইখানে বিছানায় ছেড়ে দিয়ে ফোনটা আমি দিয়ে বাইরে চলে যাবো, বাইরে বসে সবার সঙ্গে একটু গল্প টল্প করবো। আসলে কিট্টুবাবুকে ফোনটা দিয়ে যাব, কারণ ওকে যদি ফোনটা দেওয়া হয় ও চারিদিকে কাজ করে বা দুষ্টুমি করে বেড়াবে না, কিন্তু ওকে যদি না ফোনটা দিয়ে যায় গোটা দুনিয়া বাথরুমে ঢুকে যাবে, জল ঢেলে দেবে, বাইরে গিয়ে ড্রামের ভেতরে ঢুকে যাবে, কোথায় কী যে করবে তার কোনো ঠিক নেই। কিন্তু এখানে ফোনটা দিয়ে গেলে একটু একটু ছড়া দেখে, কার্টুন দেখে, আর চুপ করে শান্ত হয়ে বসে থাকে। আর ওর দাদা হচ্ছে ভেতরের রুমে ড্রয়িং করছে, ও একা পড়ে গেছে, সেই জন্য ওকে আমি ফোনটা দেব। তো চলুন আমি বাইরে চলে যাই, আপনারা সবাই সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। তো বাইরের দিকে এখন যাব কিট্টুবাবুকে ভেতরে ছেড়ে দিয়ে গেলেও কোনো ভয়ের কারণ নেই, কেন বলুন তো, ও এইখানে বসে চুপটি করে ফোন দেখতে থাকবে। তো যাই হোক, এই যে রান্না টান্না সব কিছু হয়ে গেল। এবার বাসন টাসন, রান্না করার সময় যে বাসনগুলো মানে কাজে লেগেছে সেই বাসনগুলো বৌদিরা হচ্ছে ধুয়ে নিচ্ছে। আর আমাদের সাবমার্সিবল যখন চলে, মাঠে যেরকম সেলো মেশিন চলতো সেরকমই চলে। এই দেখুন, তো এখানে জল টল ভরে নিচ্ছে। আর আমাদের সারা দিনে হচ্ছে প্রায় 3 থেকে 4 বার তো পাম্প চলেই থাকে। তো এই দেখুন সেলো মেশিন এখানে চলছে, এটাকে পাম্প বা সাবমার্সিবল বলবো না, এখানে এটা হচ্ছে সেলো মেশিন চলছে। সব গামলা টামলা ড্রাম ফ্রাম যা আছে এখন জল ভরে নেওয়া হবে। এখন জল ভরে হচ্ছে এই বাসন ধোয়া হবে, আবার লাঞ্চের পরে আবার জল ভরে আবার হচ্ছে বাসন ধোয়া হবে, আবার রাত্রেবেলা ধোয়া হবে। তো যাই হোক, এখানে সব কাজ শেষ হয়ে গেছে, রান্না টান্না। তো এখানে মাছ টাছ কাটা হয়েছিল বা মাংস টাংস কাটা হয়েছিল, সবজি কাটা হয়েছিল, সেই জন্য বৌদি এখানটায় গোবর দিয়ে লেপে নিচ্ছে। তো এখানটা পরিষ্কার হয়ে যাবে, বাসন টাসন ধোয়া হবে। এখন আমরা সবাই ভেতরে চলে যাবো, ভেতরে গিয়ে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। তো যাই হোক, এখানে সবাই এখন খুবই ব্যস্ত হয়ে পড়েছে। দাদা মনে হয় বাজার থেকে আরও কিছু একটা মানে এনেছে, সেটাই দাদা এখানে ধুয়ে নিচ্ছে, আর বৌদি বাসন ধুচ্ছে, আর ছোটো বৌদি এখানে হচ্ছে কিছু জল টল ভরবে, আর ত্রিশানবাবু ওখানে স্নান করার জন্য স্নান করছে। তো যাই হোক, বাড়িতে এলে আমরা বাড়িতে কিন্তু ছেলেগুলো মহা আনন্দে জল পেয়ে স্নান করতে। চলুন পরে দেখা হবে, টাটা।